সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার তখন ছিল 111 গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার আছে নাম্বার 1 তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কখনো এতদিন থাকতে পারবে না। আমার বইয়ের টার্ম, অফিশিয়াল টার্ম হইল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার এতদিন থাকতে পারে? হ্যাঁ, সেটা হাইকোর্টের অ্যাপ্রুভাল নিয়েছিল। এই সরকারও তো অ্যাপ্রুভালে আছে। কোথায় 106 কি তাহলে? এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, সেটাই তো আমি আপনাকে বলছি। না, আপনি বলছেন কোর্টের কথা। কোর্টের কথা যদি বলি তাহলে তো কোর্টে সেই 111 গভর্নমেন্টও কোর্টের অ্যাপ্রুভালে ছিল। না না না, আপনাকে বুঝতে হবে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, কথাটা বুঝতে হবে। তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে ছিল, তো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। ইয়েস, অন্তর্বর্তীকালীন সরকারে নাই। যেটা আপনার বইতে নাই সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন? আমি পার্লামেন্টে যাওয়ার পর কিন্তু জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলাপ হবে। উচ্চকক্ষ নিম্নকক্ষ সব আলাপ পরে হবে, পার্লামেন্ট পর্যন্ত যাইতে হবে আগে। পার্লামেন্ট পর্যন্ত যাচ্ছেন কিভাবে আপনি? এই সরকারটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকার কিভাবে বসে সেটা নিয়ে আর কোশ্চেন নাই, যেহেতু এটা অলরেডি দলমত নির্বিশেষে আমরা সবাই বসাইছি। সরকারটা কি? অন্তর্বর্তীকালীন সরকার। সংবিধানটাই কি আছে? নির্বাচিত সরকার। ওখানে তত্ত্বাবধায়ক সরকার এখনো নাই। যদি ফেরত আসে তারপরের চিন্তা। ফেরত আসার পরে সে পার্লামেন্টে যাওয়ার পর পার্লামেন্ট তারে ঢুকাবে। এখন অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে বলল নির্বাচন দিতে। কে বলছে? সাংবিধানিক সরকার বলছে? অন্তর্বর্তীকালীন সরকার বলছে। তিনি বলছেন সংবিধান মোতাবেক নির্বাচন হবে। পিআর পদ্ধতি সংবিধানে নাই, ইটস এ ভেগ টার্ম। সংবিধানে বলাই নাই কোন পদ্ধতিতে হবে, ঠিক আছে, সেই বিতর্ক পরে। সংবিধানে বলা আছে যেদিন সংসদ ভেঙে যাবে তার পরবর্তী 90 দিনের মধ্যে নির্বাচন হতে হবে। আমি আশা করি সবাই জানেন। যদি সংবিধানের কথা বলেন, নির্বাচন কমিশনের কি এখতিয়ার আছে ফেব্রুয়ারি 2026-এ নির্বাচন দেওয়ার? তাহলে সেই কথাটাই যদি আমরা বলি, এটা যদি যুক্তি হয়, তাহলে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারে কি যুক্তি ছিল নির্বাচন দেওয়ার? কোনটা? সেনা সমর্থিত যে তত্ত্বাবধায়ক সরকার তখন ছিল 111 গভর্নমেন্ট, তত্ত্বাবধায়ক সরকার আছে নাম্বার 1 তত্ত্বাবধায়ক সরকার। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার কখনো এতদিন থাকতে পারবে না। আমার বইয়ের টার্ম, অফিশিয়াল টার্ম হইল তত্ত্বাবধায়ক সরকার। তত্ত্বাবধায়ক সরকার এতদিন থাকতে পারে? হ্যাঁ, সেটা হাইকোর্টের অ্যাপ্রুভাল নিয়েছিল। এই সরকারও তো অ্যাপ্রুভালে আছে। কোথায় 106 কি তাহলে? এই সরকার তো অন্তর্বর্তীকালীন সরকার, সেটাই তো আমি আপনাকে বলছি। না, আপনি বলছেন কোর্টের কথা। কোর্টের কথা যদি বলি তাহলে তো কোর্টে সেই 111 গভর্নমেন্টও কোর্টের অ্যাপ্রুভালে ছিল। না না না, আপনাকে বুঝতে হবে যে এটা অন্তর্বর্তীকালীন সরকার, কথাটা বুঝতে হবে। তত্ত্বাবধায়ক সরকার তো সংবিধানে ছিল, তো সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিল। ইয়েস, অন্তর্বর্তীকালীন সরকারে নাই। যেটা আপনার বইতে নাই সেটা আপনি কিভাবে ব্যবহার করবেন? ভেরি সিম্পল। 2 নম্বর, তাহলে আপনি বলছেন যে সরকার নির্বাচন দিতে পারে না? না 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 না, কথাটা নির্বাচন সরকার দিতে পারে তো। উনি অন্তর্বর্তীকালীন সরকার, উনি চলছেন অন্তর্বর্তীকালীন সংবিধানে। আমি বুঝাইতে পারছি আপনাকে? উনি যা কিছু করতেছেন সব অন্তর্বর্তীকাল। এই যে বসতেছে আলোচনায় সংস্কার ঐক্যমত্য, কোন সংবিধানের অধীনে বসতেছেন উনি? 72 সংবিধানে আছে এটা বসার। উনি বসতেছেন কিভাবে? আমরা বসছি কিভাবে? আমরা যাচ্ছি কিভাবে? আমি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, এইটাই আমার সংবিধান। এবং এই সংবিধানটাকে একটা রূপ দেওয়ার জন্য এই যে আইনি সনদ নিয়ে কথা আসতেছে, সনদের আইনি ভিত্তি নিয়ে কথা আসতেছে। 2 হচ্ছে আপনার 8ই অগাস্ট 2024 থেকে 7ই নভেম্বর 2024-এর মধ্যে নির্বাচন হওয়ার কথা। 3 মাস যদি ধরেন আপনি, সেখানে আজকে ফেব্রুয়ারি 26-এ উনি নির্বাচন দিচ্ছেন। আরো একটা কথা বলেনি, বিএনপি কিন্তু 3 মাসের মধ্যে নির্বাচন চেয়েছিল, আপনাদের মনে আছে কিনা? 7ই অগাস্ট 2024-এ তারা একটা পল্টনে জনসভা করছিল এবং সেখানে বলছিল 3 মাসের মধ্যে আমরা নির্বাচন চাই। আশা করি আপনাদের মনে আছে। এই 3 মাসের মধ্যে নির্বাচন কার কাছে চেয়েছিল? ইউনূস সরকার তো অতি নেন নাই। ইউনূস সরকার অতি নিয়েছেন 8 তারিখ। কার কাছে চেয়েছিলেন? সংসদ ভাঙার পর 90 দিনের মধ্যে নির্বাচন চাওয়াটা তাদের ছিল যৌক্তিক। চেয়েছিলেন কার কাছে? বাংলাদেশে তখনও সরকার ছিল। কে ছিল? ওয়াকারুজ্জামান সাহেব নিজে বলছেন, আমি আপনাদের দায়িত্ব নিলাম, আর একটা গুলিও চলবে না, এবং একটা প্রতিটা হত্যার বিচার হবে এবং সমস্ত ফৌজদারি অপরাধেরও বিচার হবে। তারপরে যখন 7 তারিখে অবশ্যই তারা ওয়াকারুজ্জামান সাহেবের কাছে নির্বাচন চেয়েছিলেন এবং ওই 4 দিনের সরকার ছিলেন ওয়াকারুজ্জামান। এই ধারাবাহিকতা আপনার জুলাই ঘোষণাপত্রে আনতে হবে এবং সেই জুলাই ঘোষণাপত্রে মেয়াদ দিতে হবে এই সরকারের, এই যে অন্তর্বর্তীকালীন সরকারের। কি আপনার মেয়াদ?
8ই আগস্ট 2024 থেকে 30 জুন 2026 পর্যন্ত, এবং এর মধ্যে আপনি নির্বাচন করবেন। এর ভিতরে নির্বাচন কমিশন নিয়োগ দিবেন। নির্বাচন কমিশনের নিয়োগই হয়েছে 21 আগস্ট 2024, অর্থাৎ ওই মেয়াদ পার হওয়ার পর। সুতরাং আপনি যে সংবিধান মোতাবেক কি করবেন না করবেন, জুলাই সনদ নিয়ে পরের চ্যাপ্টার, আপনি সংসদ পর্যন্ত যাচ্ছেন কিভাবে? আপনার যাওয়ার প্রক্রিয়াটাই তো প্রশ্নবিদ্ধ। ঠিক আছে, আপনি একটা নতুন প্রশ্নের অবতার করলেন আজকে। আমরা 106 নিয়ে প্রশ্ন শুনে এসেছি যে 106 এর অধীনে এই সরকার যে ওথ নিয়েছে সেটাই নিতে পারে না, কথাটাও আপনি বলছেন সরকার। আমি বলি, উনি একটা কথা বলছেন পালায়, সংবিধানে বলা নাই যে পালায় যেতে পারবে, এবং যখনই আপনি পালায় যাবেন তখনই আপনার সংবিধান বিলুপ্ত, পরিষ্কার, কোনো সন্দেহ নাই। আপনি তো সংবিধানে ঢোকার কোনো সুযোগ রাখতেছেন না। আপনার সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার নাই, আপনার সংবিধানে অন্তর্বর্তীকালীন সরকার নেই। আমি ঢুকবো কিভাবে? একটা গাড়ি বন্ধ করা আছে, আপনি গাড়িটা চালাবেন, গাড়িতে ঢুকতে হবে তো। আপনি তো সংবিধানে ঢুকতেই পারতেছেন না, সংবিধানটা চালাবেন কিভাবে? সংবিধান ওখানে স্টপ। না, সেটা রেটিফাই করা হবে, যা এখন করা হবে সেটা সংবিধানে পরবর্তীতে রেটিফাই করা হবে। যাবেন কিভাবে? সংশোধনে যেতে হলে আপনার জুলাই ঘোষণাপত্র সংশোধন করতে হবে। এর আগে আমাদের ইতিহাস থেকে আমরা যতবারই দেখেছি জরুরি অবস্থা থেকে তার পরবর্তীতে রেটিফাই করা অনেক আপনি যাওয়ার প্রক্রিয়া তো লাগবে। আপনি হেঁটে হেঁটে যাওয়ার পর গিয়ে বলবেন যে আমরা এইভাবে হেঁটে আসছি, সেটা রেটিফাই করলাম। আপনি যাচ্ছেন কিভাবে? ওকে, আপনি বলতে চাইছেন তার মানে যে এখন সংসদ পর্যন্ত যাওয়ার পথই আসলে সঠিক নাই। তো এই কথাগুলো জামাত থেকেও বলছে, আপনিও ঠিক একই সুরে একই কথাই বলছেন। আমি এই কথা বলছি আমি আজকে 7-8 মাস ধরে।